মান সামা রমজানা ওয়া ইত্তিবাউহু সিত্তাতুম মিন শাওয়ালিন কাআন্নামা সামা দাহরা কুল্লাহু। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করিল। এই জন্য এই মাসে এই বিশেষ ইবাদত রমজানের কোন মুহাদ্দিসে কেরাম বলছেন, রমজানের কবুলিয়াতের জন্য, রোজা কবুলিয়াতের জন্য, কেউ বলছেন তার ধারাবাহিকতা রক্ষার জন্য, যে এই রমজান মাসের পর সওয়ালে 6টি রোজা রাখবে, আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সব তার আমলনামায় লিখে দিবেন। আবার আল্লাহ পাক বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা মিনহা। এই মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক বলছেন তার 10 নেকি দেওয়া হয়। আবার হাদিসে আল্লাহ নবী বলছেন, অবস্থা ভেদে 10 থেকে 70, 70 গুণ থেকে 100 গুণ, 100 গুণ থেকে 700 আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন 700 গুণ পর্যন্ত আল্লাহ নেকি বর্ধিত করে দেন। তো রমজান মাসে 30টা রোজা, 30টার কারণে 10 গুণ বাড়লে 300 হয়। 30কে 10 দিয়ে গুণ করলে এরকম দেখা যাচ্ছে 10 গুণ বৃদ্ধি হলে 300 হয়, আর 6 10 60 হয়। এই জন্য কোনো মুহাদ্দিসে কেরাম বলছেন, এই রমজানের পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ পাক তাকে 1 বছরের রোজার সব দান করবেন। কিন্তু এখন বলা সহজ, করা কঠিন। ফরজ রোজা ডাকাডাকি, চিল্লাচিল্লি, অনেক কিছু, মাইক, অমুক সমুক, গান বাজনা, এইরকম বিভিন্ন কিছু দিয়ে আপনার জাগ্রত করার অনেক কিছু থাকে, প্রস্তুতি থাকে, এবং একযোগে সবাই করে, সবাই এইরকম রোজা রাখার মানসিকতা থাকে। এখন নফল রোজা কেউ খায়, কেউ ফের রোজা থাকে। এখন এটা কষ্টকর। তারপরেও যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে, তাদের জন্য কিছুই নয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যাদের শারীরিক দুর্বলতা আছে, অক্ষমতা আছে, এটা নফল রোজা না রাখলে গোনা হবে না। যে যারা বার্ধক্যজনিত কারণে অসুস্থ বা শারীরিক কঠিন অসুস্থ, ফরজ রোজা রাখায় তার জন্য কঠিন, অথবা কেউ ফরজ রোজা রাখতেই পারিনি, ফিদিয়া দিছে, দেখা গেল তার এত কঠিন দুরারোগ্য, তিনি হয়তোবা ফিদিয়া দিয়েছেন, রোজার পরিবর্তে কাফারা আদায় করেছেন, সে ব্যক্তির অবস্থা ভিন্ন। কিন্তু যারা রমজান মাসে রোজা রাখলো, শারীরিক সুস্থতা আছে, মানসিক সুস্থতা আছে, সমস্যা নাই, কিন্তু সওয়ালের এই 6টা রোজা দেখা যাবে 95%, 80%, 90%ই রাখে না। জোরে বলি নাউজুবিল্লাহ। অন্তত সুস্থ সবল দেহ, কোনো সমস্যা নাই, চেষ্টা করলে পারে, এটাকে গুরুত্বই মনে করে না। কিন্তু দেখা গেছে এই 6টা রোজার আল্লাহ রসুল বিশেষ গুরুত্ব বর্ণনা করেছেন। রোজা কবুলিয়াতের ক্ষেত্রে রমজানের গুরুত্ব বর্ণনা করেছেন, এবং ওই রোজার সঙ্গে ধারাবাহিকতার 6টা রোজার পালনের কথা বলছেন। এই জন্য যারা রোজা রাখার সক্ষমতা রাখি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন।